শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলে ঘোষণা দিয়েছিল, আর যেদিনে ভিত্তি স্থাপন হয়েছিল আপনাদের মনে আছে, আমার পাশে যিনি বসে আছেন শাহজাহান মল্লিক মহাশয়, ইনি কিন্তু 1 কোটি টাকা দান করবে বলেছেন। কিন্তু শাহজাহান সাহেব বলছেন আমি বা আমার ট্রাস্ট যে 1 কোটি টাকা হুমায়ুন কবিরকে দেবে বলেছিল, যথাসময়ে আমরা 50% টাকা দিয়ে দেবো। যে 22শে ডিসেম্বর হুমায়ুন কবির তিনি তার নতুন দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন এই শাহজাহান মল্লিক মহাশয়। আমরা যতটুকু জানি তিনি শুরু থেকেই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির একজন সৈনিক। তো শাহজাহান মল্লিক মহাশয় বলছেন যে না, আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, বাবরি মসজিদ মুসলমানদের একটা আবেগ ভালোবাসা, তার জন্য আমি 1 কোটি টাকা দান করেছি। হুমায়ুন কবির সাহেব তার দল যখন আত্মপ্রকাশ ঘটায় তখনই আমাকে নেমন্তন্ন করেছিল, আমি গিয়েছিলাম। সেই মঞ্চ থেকে এনার নাম কিন্তু জেনারেল সেক্রেটারি হিসেবে হুমায়ুন কবির সাহেব ঘোষণা করেন। কিন্তু শাহজাহান সাহেব বলছেন যে না, আমি বাবরি মসজিদের সঙ্গে রয়েছি, রাজনৈতিক দলের সঙ্গে নেই। আর হুমায়ুন কবিরকে আমি যে বা আমার ট্রাস্ট যে টাকাটা দেবে বলেছিল সেই টাকা যথাসময়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি ঠিক কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের। এটা আমি ওয়াদা করেছি টাকা মসজিদের জন্য দেওয়ার। টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে টাকার আমি একটা ব্যবস্থা করে রেখেছি ওখানে টাকা দেওয়ার জন্য। অবশ্যই এটা ওয়াদার টাকা, এ তো ইনশাল্লাহ মসজিদে আল্লাহর সাথে ওয়াদা করা, এটা আমাকে দিতেই হবে এবং আমার ট্রাস্টের পক্ষ থেকে সেটা সিদ্ধান্তও নেওয়া হয়েছে দেওয়ার জন্য। তো ঘোষণা করার পরে হুমায়ুন কবির তরফ থেকে পয়সার কথা বলেছেন যে পয়সা তো দরকার, হ্যাঁ পয়সা প্রয়োজন আছে, এটুকু বলেছেন যে এখন টাকা পয়সা জমি জায়গা কিনতে হচ্ছে। ঠিক আছে, আপনারা আমি দেখছি ইনশাল্লাহ ওটা হয়ে যাবে। এইভাবে আছে, আমরা সেজন্য একটা প্রস্তুতি আমার ট্রাস্টের পক্ষ থেকে নিয়েছি। না, বাবরি মসজিদের যে যার জন্য আপনি টাকাটা দান করছেন, তো সেই মসজিদ তৈরির প্রস্তুতি, জায়গা চিহ্নিতকরণ, জায়গা কেনা কত দূরে এগিয়েছেন, কতটুকু জানেন আপনি? না, আমি যেটুকু জানি যে জায়গা কিনছে এবং মসজিদ করার জন্য জায়গা অনেকটা হয়েছে এবং ও মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছে। এটা খুব ভালো জিনিস এবং করবে এটা নিশ্চিত। তো এটা আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহর তরফ থেকেই হবে। মসজিদ তো আল্লাহর ঘর, সেখানে নিশ্চয়ই সেটা হবে, অসুবিধা নেই। সেটা আমিও আশাবাদী সেটা করুক, এটা আমি চাই। মসজিদ যখন ভিত্তি স্থাপন হয় সেই জায়গায় গিয়ে সেই আপনি 1 কোটি টাকা দেবেন ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন। আরেকদিকে যখন হুমায়ুন কবির তখন তার রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটায় 22শে ডিসেম্বর, সম্ভবত 22শে ডিসেম্বর। তো সেই দিনে আপনি আরো বলেছেন যে আপনার এখানে 30-35 কোটি টাকার একটা ট্রাস্ট রয়েছে, মেডিকেল হসপিটাল তৈরি হচ্ছে, সেটাও আপনি হুমায়ুন কবিরকে দেবে বলেছেন। আমি বলেছি নয়, আমি বলার নয়, আমার ট্রাস্টের পক্ষ থেকে আমরা লিখিতভাবে তাকে জানিয়েছি যে আমাদের এই অ্যাসেট, তোমাকে চেয়ারম্যান করব, আমি ওখানে ঘোষণাও করেছি এবং আপনি এসে এখানে যেটুকু করার দরকার, এই মুহূর্তে আপনার কাজের প্রয়োজন আছে, একটা কাজ করতেই হবে, সেই জন্য আমরা ওনাকে লিখিত দিয়েছি। কিন্তু তার কোনো উত্তর, একটা ট্রাস্ট টু ট্রাস্ট যেখানে হচ্ছে তার একটা উত্তর দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেই উত্তরটা এখনো পর্যন্ত তেনার কাছ থেকে আমরা পাইনি। মৌখিকভাবে কথাবার্তা হচ্ছে, কিন্তু মৌখিক কথায় তো কোনো কিছু জিনিসটা সঠিকভাবে হয় না। তা আমি আপনি যেহেতু সেই উক্তি পুনরাবৃত্তি করলেন আজকের, যে 1 কোটি টাকার বিষয়টা, 1 কোটি টাকার বিষয়ে আমরা আমাদের যে সম্পদ রয়েছে, আমরা সেই সম্পদটাকে করে একটা ব্যবস্থা করে সেখান থেকে আমরা 1 কোটি টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করছি ওনাকে দেওয়ার জন্য। এই ওয়াদা আমাদের ঠিক থাকবে। তো সেই বিষয়ে হুমায়ুন কবির তরফ থেকে আমাদের কোনো উত্তর আসেনি। আমরা লিখিতভাবে ওনাকে ফাইলে করে দিয়ে এসেছি এবং তার কোনো উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। সেই উত্তরটা পেলে তো আমরা একটা ডিসিশনে আসতে পারতাম। যেহেতু ওনার কোনো উত্তর পাইনি, আমরা ব্যবস্থা নিয়েছি যে কিভাবে মানুষ একটা ওয়াদা করা হয়েছে মসজিদের ব্যাপারে, সেটা কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি ট্রাস্টের পক্ষ থেকে এবং একটা উপযুক্ত মানুষের কাছে আমরা এটাকে দিয়ে তারাও এখানে এই এলাকায় যাতে ভালোভাবে একটা মেডিকেল কলেজ গড়ার যে আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করে একজন উপযুক্ত মানুষকেও পেয়েছি, সেখানে আমরা দেওয়ার ব্যবস্থা করছি।
আমরা দেখেছিলাম যে 22শে ডিসেম্বর হুমায়ুন কবির যখন তার দলের নাম প্রকাশ করেন, সেই জায়গায় আপনি উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক পদ দেওয়া হচ্ছিল বিভিন্ন জনকে, সেই জায়গায় আপনাকেও দেখলাম যে মাইকে প্রচার করতে। আপনি কি হুমায়ুন কবিরের দলে যোগ দিয়ে হুমায়ুন কবিরের দল করতে চান? না, আমার নামটা প্রচারে আপনারা শুনেছেন যে জেনারেল সেক্রেটারি যে লিস্টটা ছিল তাতে মনে হয় আমারও সেখানে আমার নামটা প্রচার হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কেউ নাম প্রচার করলে আমি তো সেই মঞ্চে বলতে পারি না যে না আমার নামটা প্রচার করবেন না বা এটা ঠিক নয়, বা আমি তাকে আগ্রহী হয়ে যে আমার নামটা থাকুক এরকম কোনো বক্তব্য নয়। তিনি প্রচার করেছেন, আমাকে হয়তো তার ভালো লেগেছে সেই জন্য করেছেন। কিন্তু আমি তো অ্যাকচুয়াল আমি মমতা ব্যানার্জি যেদিন থেকে দলে তার দল করেছে সেই দলের সাথেই আমি তার সাপোর্টার হিসেবে আমি তাকে সাপোর্ট করি, মনে প্রাণে সাপোর্ট করি। অতএব এখানে রাজনীতির বিষয়টা ঊর্ধ্বে। আমি রাজনীতি তার সাথে রাজনীতি করার জন্য এখানে যাইনি। এটা যেহেতু ধর্মীয় স্থান, একটা ধর্ম মসজিদের ব্যাপার। ধর্মীয় স্থানের জন্য আমি আমারও যেরকম অন্যান্য মানুষের আবেগের জন্য যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, একটা আবেগ, হিন্দুদের আবেগের উপরে, তা আমাদের মুসলমানদের একটা আবেগ আছে যে বাবরি মসজিদটা যাতে হয়, সেই জন্য আমি ওখানে গেছি। এবং এখানে রাজনীতি করার জন্য তো আমি যাইনি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী। আমার সমাজের শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল এগুলো নিয়ে আমি আছি এবং সবাই আমাকে ভালোবাসেন। আমি যে হুমায়ুন কবিরের নূতন ইয়েতে আমি গিয়ে সেখানে যোগ দেবো বা তার সাথে করবো এরকম কোনো চিন্তাভাবনা আমার মধ্যে এখনো পর্যন্ত আসেনি, বা আমাকে কোনো মিটিং মিছিলে তারপরেও কোনোদিন আর ডাকারও দেখিনি, ডাকেও নি আর আমি যাইও নি। মানে যে নাম ঘোষণা যখন করেছিলেন দলের নাম আত্মপ্রকাশ করার সময় আপনার সাথে আলোচনা করেছিল যে আপনাকে এই পদটা দেওয়া হচ্ছে কি আগে? না, না, এরকম কোনো আমাকে ডেকেছিল যে আপনি আসবেন ওই দিন। আমি গিয়েছিলাম। যে আমার সাথে আলোচনা করে কোনো কিছু করবে সেরকম করেছে সেরকম কিছু নয়। তারপর থেকে আর কোনো যোগাযোগ? যোগাযোগ হয়, এমনি কথাবার্তা হয় এই টাকা পয়সার ব্যাপারে, যেটা মসজিদের ব্যাপারে করা হয়েছে। বা আমি মাঝে মধ্যে শুক্রবারে আরেকটা শুক্রবারেও গিয়ে নামাজ পড়েছি। একসাথে দুজনেই নামাজ পড়েছি পাশাপাশি বসে। সেটা নামাজের মসজিদে গিয়ে আমি দেখা হয়েছে, আমার সাথে দেখা হয়নি সেটা নয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি মসজিদের সঙ্গে আছি কিন্তু ওরা রাজনৈতিক দলের সঙ্গে আপনি থাকেন? না, রাজনীতি শুনুন, একটা জিনিস আমি বলি, রাজনীতি আলাদা জিনিস। এখন আমাদের বর্তমান যে সরকার আমাদের মমতা যে তৃণমূল সরকারটা পরিচালনা করছে, সেখানে আমরা তো তার সাথে একটা যুক্ত আছি এবং সেইভাবেই আমরা চলছি, তাকে সাপোর্ট করি। এবং মুসলিমদের চিন্তাভাবনার, অনেক মুসলিম ওখানে, যে সব মুসলিম যে তৃণমূল ছেড়ে চলে গেছে এটা নয়। কিছু মুসলিম সেখানে গেছেন যারা আবেগ প্রবণতার মাধ্যমে গেছে, কিন্তু আবেগে সব কিছু কাজ হয় না। আবেগ নিয়ে কোনো কিছু কাজ সমাধা করা সম্ভব নয়। সেই জন্য আমি আমার যে দল, আমি যাকে সাপোর্ট করি, মমতা ব্যানার্জির প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে, এটা অস্বীকার করা যাবে না। কেউ অস্বীকার করলে সে ভুল করবে। যতই যেই পার্টি করুক না কেন, মমতা ব্যানার্জি, তার মুখ আলাদা, তার কার্যকলাপও আলাদা। এটাই হচ্ছে আমার নীতি। মানে আপনার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তৈরি করছেন তার সঙ্গে আপনি আছেন, আর্থিক সাহায্য করবেন, বিভিন্ন বডি মেম্বার বা তার সঙ্গে আপনি জড়িত থাকবেন, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আপনি থাকবেন না, যেহেতু আপনি মমতা ব্যানার্জির দলকে ভালোবাসেন। এই বডির মধ্যে আমি থাকতে যাব কেন? আমি চাইবো কেন? সে যদি বডিতে বাবরি মসজিদ কমিটি গঠন করে সেখানে যদি ডাকে আমি যেতে পারি, কিন্তু বডিতে থাকার মতো আমার লোভ নেই। আমার এমএলএ হওয়ার মতো লোভ নেই। এমএলএ হলে আপনি তো জানেন যে রাজনীতি সম্পর্কে আমার অনেক দিন আগের থেকে রাজনীতিতে আমি যুক্ত ছিলাম এবং আছি। মমতা ব্যানার্জি যখন সিপিএম ছিল ৩৪ বছর আমি সিপিএমের সাথে লড়াই করেছি কোনো নিয়ে। জ্যোতি বসুর সাথেও আমি সেইটার প্রতিবাদ করার জন্য জ্যোতি বসুর সাথেও আমি লড়াই করেছি। কিন্তু তা বলে এই জিনিস নয় যে আমি তার কমিটিতে ঢুকে যাব। হ্যাঁ, যে বাবরি মসজিদ কমিটিতে আপনি যেটা বলছেন যে থাকার জন্য, থাকার আমার কোনো উদ্দেশ্য নেই। আমি দান করেছি,
আমরা ট্রাস্টের পক্ষ থেকে দান করেছি, তাই সেই জিনিসটা আমাদের দান। এখানে কেউ কমিটিতে রাখবে কি না রাখবে কি সেটা আলাদা জিনিস। যদি ভালো মনে করি যে একটা মসজিদ হচ্ছে, সেখানে কমিটিতে ডেকেছে, থাকার দরকার আছে, তখন চিন্তা ভাবনা করব। এখনই তো সেই কথা বলার কোনো প্রয়োজন নেই। না, আপনি এটা একদম মন থেকে বলছেন না? উত্তর দক্ষিণ 24 পরগনায় কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি, আর সেই ঘাঁটি থেকে কোনো রকম কায়দা করতে পারবেন না বলেই কি আপনি তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছেন? না, কায়দা বেকায়দার কিছু এখানে নেই। শুনুন, মানুষ তার আদর্শ নিয়ে বেঁচে থাকে। মানুষ কোনো কিছু কায়দার উপরে যদি কেউ চলে, কারোর ভয়ে যদি ভীতি পোষণ করে যদি চলে, তার মধ্যে মনুষ্যত্বটা থাকলো কি করে? অতএব আমি ওইসব ভয় করার লোক নয়, আমি ভয়টাই করি না। তবে আমি আদর্শ যেটুকু, যে আদর্শে আদর্শিত, এখনো আবারও বলছি, মমতা ব্যানার্জির প্রয়োজন আছে। যে যতই যাই পার্টি করুক না কেন, মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে প্রয়োজন আছে। উনি যতদিন বেঁচে আছেন, আশা করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেই থেকে যাবেন, এটুকু আমার আত্মবিশ্বাস। এবং রাখার জন্য আমরাও চেষ্টা করব। আপনি যে বলেছিলেন 1 কোটি টাকা দেবেন, ইতিমধ্যে জায়গা কেনা চলছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি। তো আপনি কি পার্টিকুলারলি মসজিদ যখন নির্মাণ হবে তখন কি আপনি হুমায়ুন কবিরকে টাকাটা দেবেন? মসজিদ দেবো, মসজিদে যদি সেই টাকা নিয়ে এখানে কিছু কাজে লাগে, মসজিদের জমি কেনা, সেটাও তো মসজিদ পারপাস হবে। আমরা সেজন্য চেষ্টায় আছি। কারণ ঢপবাজি কথা যে মসজিদ করুক দেবো এরকম নয়, যে তাকে সাহায্য করার প্রয়োজন আছে, যদি আমরাও চেষ্টায় আছি সেগুলো করে তাড়াতাড়ি দেওয়ার জন্য একটা চেষ্টায় খুব রয়েছে। তাড়াতাড়ি আপনি হুমায়ুন কবির হ্যাঁ, সাহেবকে কিছু টাকা 50% টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে আবার হবে, সেই সময় দেব।